সবারই তো আমের আচার পছন্দ, আর সেটি যদি বিয়েবাড়ির আচার হয় তাহলে কে না খেতে পছন্দ করবে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি বিয়েবাড়ির আচারের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলুন শুরু করি বিয়েবাড়ির আমের আচারের রেসিপি। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এবং সেগুলো ভালো করে ধুয়ে তারপর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এবং ছাড়ানোর পরে আবার ভালো করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিব। বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পরে আমি সেখানে হলুদ, মরিচ, লবণ মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। আর যেহেতু এটা আমি বিয়েবাড়ি আমের আচারের রেসিপি তৈরি করছি, তাহলে এটি একটু স্পেশালভাবে তৈরি করতে হচ্ছে। আর এটি কিন্তু আমি আমার মতো করে করছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি না। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়ে সেখানে রসুন এবং পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। তারপর সেখানে আমি মাখিয়ে রাখা আমগুলো অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নেড়ে নিব, যাতে আমার আমের মধ্যে সব পাঁচফোড়ন, তেজপাতা এগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তারপর ঢাকনাটি উঠিয়ে এখানে আমি মিঠাই ইউজ করতেছি। আপনারা চাইলে খেজুরের মিঠাই বা চিনি বা আখের মিঠাই ইউজ করতে পারেন। যেহেতু আমার হাঁড়িটি ছোট হয়ে যাওয়ার কারণে আমার নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি একটু হাঁড়িটা চেঞ্জ করে নিলাম। তারপর সেখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে নিব। তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া, যেহেতু কালারটা সুন্দর আসার জন্য মরিচের গুঁড়ো দেওয়ার পর একটু আদা বাটা, রসুন বাটা দিব, যেহেতু এটা আমি বিয়েবাড়ির আচারের রেসিপি তৈরি করছি তাই। তারপর আবার একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি ভাজা মশলাগুলো এখানে দিয়ে দিব একে একে, যা মশলা গুঁড়িগুলো। আর আমি এই মশলা গুঁড়িগুলো আগে থেকে একটু চুলায় টেলে নিয়ে তারপর আলাদা আলাদা করে গুঁড়ি করে নিয়ে রেখেছি। এখানে আমি দিয়েছি গরম মশলা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়ি, তারপর হচ্ছে ধনের গুঁড়ি এবং জিরা গুঁড়ো একসাথে সব দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটা থেকে একটা এক্সট্রা সুন্দর একটি ফ্লেভার আসবে, যেটা বিয়েবাড়ি আচারের মধ্যে পাওয়া যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব পোস্ত বাটা, যেটি ছাড়া আচার সম্পূর্ণ আনকমপ্লিট থেকে যায়। দিয়ে তারপর আমি ভালো করে আবার নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ লো হিটে আমি আচারগুলো রান্না করব। এরপর আমি কিছুটা কালো জিরা এবং চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, অসাধারণ একটি কালার এসেছে চিলি ফ্লেক্স ব্যবহার করার পরে। এখানে আমি কোনো প্রকার সিরকা ইউজ করিনি, আপনারা চাইলে সিরকা ব্যবহার করতে পারেন। আপনারা এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচারে রেখে, এবং বিরিয়ানি, খিচুড়ি বা গরম ভাতের সাথে আপনার প্রিয় মানুষকে গরম গরম সার্ভ করতে পারবেন এই বিয়েবাড়ি আচার। ধন্যবাদ।